ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় জড়ো হন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় সকাল ৭টার কিছু পর সেখানে হাজির হন টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক ৭:৩০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। এরপর স্বাধীনতা দিবসের বিশেষ কুচকাওয়াজ পরিদর্শন করেন মোদী। পরে দেশবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের টানা ১১তম ভাষণ দেন সরকার প্রধান। শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন এমন নাগরিকদের জন্য শোক জানান তিনি। এমনকি পশ্চিমবঙ্গের হাসপাতালে নারী চিকিৎসক হত্যাকাণ্ড ঘিরে চলমান অস্থিরতা প্রসঙ্গ তুলে নারী সুরক্ষা নিশ্চিতের উপরও গুরুত্ব আরোপ করেন ভারতের প্রধানমন্ত্রী। राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। मैं ये भी बताना चाहूंगा कि जब बलात्कार की या महिलाओं पर अत्याचार की घटनाएं घटती हैं, ভাষণের এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত সবসময়ই বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী উল্লেখ করে মোদী বলেন, তার দেশ চায় প্রতিবেশী দেশগুলো সমৃদ্ধি ও শান্তির পথে হাঁটুক। के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा, क्योंकि हम मानव जात की भलाई सोचने वाले। ভাষণে দেশের ধর্মনিরপেক্ষতার উপরও গুরুত্ব আরোপ করেন মোদী। বলেন, ধর্মীয় বিদ্বেষ ছড়ায় বা হয়রানি হয় এমন ১৫০০টির বেশি আইন এরই মধ্যে বাতিল করেছে তার সরকার। একই সঙ্গে দেশে দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের পরিবেশও সৃষ্টি করতে চান ভারতের প্রধানমন্ত্রী। जिस सिविल कोड को हम लेकर के जी रहे हैं, वो सिविल कोड सचमुच में तो एक प्रकार का कम्युनल सिविल कोड है, भेदभाव करने वाला सिविल कोड है। ऐसे सिविल कोड से जब संविधान के 75 वर्ष मना रहे हैं। এছাড়াও মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান ভারতের সরকার প্রধান। বলেন, নতুন শিক্ষানীতিতে মাতৃভাষার উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৫ বছরে মেডিকেল কলেজে ৭৫,০০০ নতুন আসন তৈরির প্রতিশ্রুতিও দেন ভারতের প্রধানমন্ত্রী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।